নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ফ্রাইড রাইসের ভিডিও নিয়ে এসেছি। তাহলে দেরি না করে চলুন, তাহলে দেখবেন চলুন কি করে আমি ফ্রাইড রাইসটা করি। সবার প্রথমে আমি অল্পই করব। সবার প্রথমে আমি হাঁড়িটা বসিয়ে নিয়েছি, জল দিয়ে দিয়েছি, জলটা ফুটুক, তারপরে সব এক এক করে দেবো। এখানে ক্যাপসিকাম, গাজর, বরবটি আছে, আরও যা আছে আমি সব ভেজে নিয়ে আমি আবার আসছি। আমার ফুটে গেছে, ওই জন্য গরম মশলাগুলো আমি দিয়ে দিলাম, লবণ পরিমাণ মতন দিয়ে দিচ্ছি, তেজপাতাও দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে জলটা 5-10 মিনিট ফুটবে। আর আমি এই যে সব ভেজে একসাথে রেখে দিয়েছি, ভাতটা হোক তারপরে আবার দেখাচ্ছি। টুয়ে নিয়ে আমার ভেজানো ছিল 1 ঘন্টা, আমি ভিজিয়ে রেখেছি। যত ভিজবে তত ভালো হবে। এই জলটা যখন ফুটবে তার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলে তাহলে আর চালগুলো ফাটে না। এবার আমি চালগুলোটা দিয়ে দিলাম। আমার সবই রেডি, এখন শুধু ভাতটা হলেই হয়ে যায়। করব, হাঁড়িটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ঘি দিয়ে দেব। গরম হয়ে গেছে, আমি এর মধ্যেও একটু গরম মশলা দিয়ে দিলাম। যে ভাজা যেগুলো ছিল সব একসাথেই আমি রেখেছিলাম, এগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি চিনি, লবণ তো দেওয়া ছিল, এর মধ্যে আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে নিতে হবে যাতে চিনিটা গলে যায়। এর ওপর দিয়ে আমি ভাতটা দিয়ে দেব। এগুলো ভাজা আছে বলে বেশিক্ষণ ভাজতে লাগে না। এর মধ্যে একটু গুঁড়ো গরম মশলা সেটা দিয়ে দেব, আর গোলমরিচের গুঁড়ো অল্প করে দেব। এগুলো দিলেও হয়, না দিলেও হয়। 5 মিনিট আমি দমে বসিয়ে রাখলাম, এটা ঢাকা দিয়ে রেখে দিলাম। গ্যাসটা কমিয়ে দিয়েছি, 5 মিনিট পরে আবার আসছি। এই 5 মিনিট পর এসে আমি দেখছি আমার ফ্রাইড রাইস হয়ে গেছে। দুপুরের মেনু আমার রেডি হয়ে গেছে, ফ্রাইড রাইস হয়ে গেছে, আর আমি গন্ধরাজ পাতা দিয়ে চিকেন রান্না করেছিলাম। এই দিয়ে আজকে আমি দুপুরে খাবো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। টাটা।